আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক তাআলা, যিনি আমাদেরকে সেজদা বানান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। যার জন্য মহান আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন এমনও মানুষ থাকবে, একটা নেকির জন্য তাকে জাহান্নামে যেতে হবে। সেই জাহান্নামে যেতে হবে, কিন্তু মহান আল্লাহ তাবারক তাআলা বলবেন, ও আমার বান্দা, তুমি দেখো এতগুলো মানুষের মধ্যে তুমি একটা নেকি তুমি ম্যানেজ করতে পারো কিনা। তা নিজের সন্তানের কাছে যাওয়া হবে, নিজের সন্তানকে বলা হবে, আমার বেটা, তোমাকে কত কষ্ট করে কত মেহনত করে মানুষ করেছি, আজকে একটা নেকির জন্য আমাকে জাহান্নামে চলে যেতে হবে বেটা। তাই তুমি আমাকে একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো, যাতে আজকে আমাকে জান্নাত যেতে পারে। সেই সন্তান আপনাকে কিয়ামতের দিন আপনার কোনো পরিচয় দিবে না, সেদিন আপনাকে কোনো পরিচয় দিবে না। সেদিন একটা কথাই বলবে যে আমার দুনিয়াতে পিতা বলতে কেউ ছিল না। যে ছেলের জন্য আপনি ইনকাম করছেন, যে ছেলের জন্য আপনি কষ্ট করছেন, অথচ সেই ছেলে সেই দিন আপনার পরিচয় দিবে না। তাই দুনিয়াতে সময় থাকতে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করে চলবো, যাতে আমাদের পরকাল জিন্দেগিটা যাতে আমাদের ভালো হয়, এবং কবরের জিন্দেগি যেটা আলামে আখিরাতের জগৎ, মৃত্যুর পরে এমন একটা জগৎ রয়েছে সেটা আলামে আখিরাতের জগৎ, কবরের জগৎ, যেটা অন্ধকার জায়গা। যে জায়গাতে ভালো থাকতে গেলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি বেশি করে ভালোবাসতে হবে, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে চলতে হবে। কারণ দুনিয়াতে যত মানুষ যাই থাকুক, আপনার বন্ধু, মা বাপ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বিবি, আপনার কেউ আপন নাই। সেই কবর জগতে আপনার আপন একজনই থাকবেন, সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আপন কেউ নাই। আর তিনার অনুমতি ছাড়া কখনোই আমরা জান্নাতে যেতে পারবো না। তাই মহান আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা